বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে দুবাই থেকে ইলিয়াস ভাই জানতে চেয়েছিলেন যে আপনি জাকাতের টাকা বা জাকাতের মাল আপনি বন্টন করেন গরিব মিসকিনদের মাঝে, তার মধ্যে আত্মীয় স্বজন আছে। তো আত্মীয় স্বজন তো আসলে হকদার, গরিব হলেই হকদার। তো ওদেরকে যদি বলা হয় যে জাকাতের টাকা দিচ্ছি, তাহলে তারা নিবে না। তো কিছু না বলে দেওয়া যায় কিনা? হ্যাঁ জি, অবশ্যই দেওয়া যাবে। হ্যাঁ, অনেক মানুষ আছে যে লজ্জায় নিবে না, আছে অনেকে, মানে গরিব অসহায়, তাদের ঋণ আছে, অসহায় চলতে পারে না, কিন্তু লজ্জাতে তারা নিচ্ছে না। শরম করে, লজ্জা করে, এই জন্য আমাকে আপনাকেই তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি জাকাত দিচ্ছেন এটা বলবেন কেন? বলারই প্রয়োজন কি? আপনার তো নিয়াত আছে, মনে মনে তো অন্তরে আছে যে আপনি জাকাত দিচ্ছেন। আপনি নামাজের ক্ষেত্রে আপনি নামাজ তো পড়ছেন, এটা বলছেন, বলার তো প্রয়োজন নাই যে আমি নামাজ পড়ছি এখন। অনুরূপভাবে জাকাত, আপনি জাকাত যা আপনার মালে বের করা দরকার, যতটুকু বের হবে বের করে নিলেন। যাকে প্রয়োজন মনে করছেন যে গরিব বন্টন করবেন, করে দিলেন। ও কথা আর বলা দরকার নাই, বলবেন যে এই নাও, এটা তোমার জন্য দিলাম, বা তুমি এটা খরচ করো, বাস আপনি হয়ে দিয়ে নিলেন। কিন্তু বলার প্রয়োজন নাই, বলতে হবে এমনটি নয়। আপনার মনে মনে আছে যে আপনি জাকাত দিচ্ছেন। আর যে সমস্ত ভাইদের কথা বললেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আসলে হিন্দি ফিল্ম দেখে বা অন্যান্য ফিল্ম দেখে, অন্যান্য অশ্লীল বেহায়াপনা, মানে ছবি দেখে, তো এদের ক্ষেত্রে আসলে কি হুকুম? আসলে নামাজ কবুল হওয়া না হওয়া আল্লাহর ব্যাপার, সেটা আল্লাহ আলাম, এটা জানি না। তবে কোরআনে যেটা আয়াত, আল্লাহ তাআলা বলছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। তো নামাজ পড়ার পরও যখন অশ্লীলতায় মগ্ধ, অশ্লীল ছবি দেখতেছে, ফিল্ম দেখতেছে, তাহলে মনে করতে হবে যে তার নামাজ কবুল হচ্ছে কি না হচ্ছে সেটা আল্লাহ ভালো জানেন। এখানে সন্দেহ রয়ে যায় যে নামাজ যার কবুল হবে, মনে করবেন যে বিভিন্ন প্রকার খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। তো তারা তো বাঁচতে পারতেছে না। তো চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, বলতে হবে যে নামাজ কবুল হবে না যদি অশ্লীলতাতে ডুবে থাকে। কারণ নামাজই হলো আপনাকে, আপনার জীবনকে উজ্জ্বল করবে, বিভিন্ন পাপ থেকে বেঁচে থাকবে, বি- বিভিন্ন পাপ থেকে আপনাকে বিরত রাখবে। তাহলে সে পাপও করতেছে, ছবিও দেখতেছে, নামাজও পড়তেছে, দুই মুখী তো আসলে ইমানদারের কাজ হয় না। তো চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, বলতে হবে যে অশ্লীলতা বেহায়াপনা ফিল্ম থেকে বাঁচতে হবে। তাহলেই নামাজ কবুল হবে আল্লাহর কাছে, এবং আল্লাহ তাআলা বরকত দিবে। আল্লাহু আলাম বিসওয়াব। জাযাকাল্লাহ।